নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। H-1B ভিসার জন্য নতুন নিয়ম চালু করেছে ট্রাম্প প্রশাসন। বলা হচ্ছে ওই ভিসার আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য পাবলিক করতে হবে। এমন প্রক্রিয়া বিপাকে বললেন বিপুল সংখ্যক ভারতীয় কর্মী ও শিক্ষার্থীরা। জমির বিনিময়ে যুদ্ধবিরতি শর্তে বেঁকে বসলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, নিজেদের এক টুকরো জমিও রাশিয়াকে ছাড়ব না। ফলে বিপাকে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা। বিশ্বের মধ্যে প্রথম নজির তৈরি করল অস্ট্রেলিয়া। টিকটক থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক সবই ব্লক করা হচ্ছে শিশু ও কিশোরদের জন্য। H-1B ভিসার জন্য নতুন নিয়ম চালু করেছে ট্রাম্প প্রশাসন। বলা হচ্ছে ওই ভিসার আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য পাবলিক করতে হবে। এমন প্রক্রিয়ায় বিপাকে পড়লেন বিপুল সংখ্যক ভারতীয় H-1B ভিসা আবেদনকারী কর্মী ও শিক্ষার্থীরা। যে কোনো প্রকারের মেধাবী বিদেশি কর্মীদের আমেরিকা থেকে তাড়ানোই যেন উদ্দেশ্য হয়ে উঠেছে। H-1B ভিসার জন্য নতুন নিয়ম চালু করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বলা হয়েছে ওই ভিসায় আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য পাবলিক করতে হবে। মূল লক্ষ্য হল কড়া নজরদারি। এমন প্রক্রিয়ায় বিপাকে পড়লেন বিপুল সংখ্যক ভারতীয় H-1B ভিসায় আবেদনকারী কর্মী ও শিক্ষার্থীরা। বহু আবেদনকারীর ভিসা অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ডিসেম্বরে যাদের ভিসা ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল তাদের ইন্টারভিউয়ের তারিখ আগামী বছর মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ভারতের অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীর উদ্দেশ্যে একটি নির্দেশিকাও জারি করেছে। সেখানে বলা হয়েছে, যদি আপনি এমন একটি ইমেল পেয়ে থাকেন যেখানে জানানো হয়েছে যে আপনার ভিসার অ্যাপয়েন্টমেন্ট তারিখ পুনর্নির্ধারিত হয়েছে, সেক্ষেত্রে মিশন ইন্ডিয়ার মাধ্যমে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। পাশাপাশি মার্কিন দূতাবাস সতর্ক করেছে, পুনর্নির্ধারিত তারিখের ইমেল পাওয়া সত্ত্বেও কেউ যদি কনসুলেটে আসেন তবে তাকে অফিসে প্রবেশে বাধা দেওয়া হবে। H-1B ভিসা অভিবাসী ভিসা, যার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে আমেরিকা থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। এই ভিসা নিয়ে প্রতি বছর ভারত থেকে বহু মানুষ আমেরিকায় যান। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে H-1B ভিসা নিয়ে কড়াকড়ি ইঙ্গিতও দিয়েছিলেন। সেই সূত্র ধরেই মঙ্গলবার আমেরিকার সমস্ত দূতাবাসে একটি নির্দেশিকা পাঠিয়েছে মার্কিন বিদেশ দফতর। মার্কিন বিদেশ দফতরের তরফে স্পষ্ট বলা হয়েছে, আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য তাদের সমাজ মাধ্যমে পাবলিক করে রাখতে হবে। সমাজ মাধ্যমে তাদের কার্যকলাপ বিশ্লেষণ করেই ভিসা সংক্রান্ত সিদ্ধান্তটি নেবে ট্রাম্প প্রশাসন। পড়ুয়াদের ভিসার ক্ষেত্রেও একই ধরনের যাচাই প্রক্রিয়া থাকবে। ট্রাম্প প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছে, ভিসা দেওয়ার সময় আমেরিকা খতিয়ে দেখবে যে আবেদনকারী আমেরিকা এবং সে দেশের নাগরিকদের কোনো ক্ষতি করতে পারে কিনা। তেমন সম্ভাবনা থাকলে ভিসার আবেদন খারিজ করতে হবে। এর আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগের ক্ষেত্রে এবার থেকে আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে এককালীন $1 লক্ষ নেওয়া হবে। গত 21 সেপ্টেম্বরই ট্রাম্প H-1B ভিসা সংক্রান্ত নয়া নিয়ম ঘোষণা করেছিলেন। 22 সেপ্টেম্বর থেকেই সেই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আমেরিকার দাদাগিরি ও ট্রাম্পের খামখেয়ালি শুল্ক নীতির মাঝে রুশ, ভারত ও চীনকে এক সারিতে রেখে বেজিং এর বার্তা, 3 দেশ মিলে গ্লোবাল সাউথের ভবিষ্যৎ লিখব। চীনের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে উচ্ছ্বসিত চীন 3 দেশকে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য বলে উল্লেখ করে চৈনিক বার্তা, এই 3 দেশের মধ্যে সুসম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 দেশ মিলে গ্লোবাল সাউথের ভবিষ্যৎ লিখব। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আমেরিকার দাদাগিরি ও ট্রাম্পের খামখেয়ালি শুল্ক নীতির মাঝে রুশ, ভারত ও চীনকে এক সারিতে রেখে বেজিংয়ের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। পুতিনের ভারত সফর প্রসঙ্গে সম্প্রতি বিবৃতি জারি করেছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন। তিনি বলেন, ভারত, রাশিয়া এবং চীন উদীয়মান বাজার অর্থনীতি ও গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। ফলে 3 দেশের বন্ধুত্ব শুধু নিজেদের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি তথা
স্থিতিশীলতার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভারত প্রসঙ্গেও তিনি বলেন, চীন দূরদর্শী পরিকল্পনায় ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী শক্তিশালী ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক, যাতে উভয় দেশ এবং তাদের জনগণ লাভবান হয় এবং এশিয়া ও তার বাইরেও শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখা যায়। উল্লেখ্য, বিশ্বজুড়ে আমেরিকার লাগাম ছাড়া শুল্কের জেরে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল রাশিয়া, চীন ও ভারত। এখনও ভারতের উপর জারি রয়েছে 50% শুল্কের কোপ। এই অবস্থায় চলতি বছরে চীনে এসসিও সামিটে রুশ, ভারত ও চীনের ঐক্যের ছবি দেখেছে গোটা বিশ্ব। কূটনৈতিক মহলের দাবি, ট্রাম্পের খামখেয়ালি নীতি বুমেরাং হয়েছে আমেরিকার জন্য। এশিয়ার 3 শক্তিশালী দেশের একজোট হওয়া আমেরিকার জন্য যথেষ্ট বিপদের বার্তা। এই অবস্থায় পুতিনের ভারত সফর নিয়ে চীনের এহেন বার্তা আসলে আমেরিকাকে নিশানা করেই বলে মনে করছে কূটনৈতিক মহল। এদিকে ভারত সফরে এসে পুতিনও জানিয়েছেন, ভারত ও চীন রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু। মস্কো এই সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয়। তিনি বিশ্বাস করেন, ভারত ও চীন নিজেরাই পারস্পরিকভাবে নিজেদের বিরোধ মিটিয়ে নিতে সক্ষম। রাশিয়া 2 দেশের দ্বিপাক্ষিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। পাশাপাশি মার্কিন দাদাগিরিকে ফুৎকারে উড়িয়ে পুতিন জানিয়েছিলেন, ভারতের অর্থনীতি ক্রমশ বড় হচ্ছে। বাধাহীনভাবে রুশ তেল ভারতের বুকে বয়ে যাবে। তেল, গ্যাস, কয়লার মতো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী। তিনি আরও জানান, 2 দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। আগামী দিনে বিশ্বের বিভিন্ন সমস্যা আমরা একসঙ্গে মোকাবিলা করব। 2 দেশের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। এছাড়া ভারত ও রাশিয়া 2030 সাল পর্যন্ত বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচিতে সম্মত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পঁচাশি হাজার ভিসা বাতিল করেছে আমেরিকা। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 1 বছরে ভিসা বাতিলের সংখ্যা জানিয়েছে আমেরিকার বিদেশ দপ্তর। তার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি। 85,000 ভিসা বাতিল করেছে আমেরিকা। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 1 বছরে ভিসা বাতিলের সংখ্যা জানিয়েছে আমেরিকার বিদেশ দপ্তর। তার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার স্বার্থে ভিসার অনুমোদনের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে 85,000 ভিসা বাতিলের কথা জানিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে তারা। ওই পোস্টের সঙ্গে ট্রাম্পের একটি ছবিও দেওয়া হয়। তাতে লেখা হয়, আমেরিকাকে আবার নিরাপদ করে তুলুন। আমেরিকার বিদেশ দপ্তরের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম জানিয়েছে, বাতিল হওয়া ভিসার মধ্যে 8,000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে। গত বছর যত সংখ্যক পড়ুয়াদের ভিসা বাতিল করেছে আমেরিকা, এই সংখ্যা তার দ্বিগুণ। কেন ভিসা বাতিল করা হলো? ওই আধিকারিক জানিয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক ভিসা বাতিল হয়েছে অপরাধমূলক কাজের ক্ষেত্রে জড়িত থাকার অভিযোগে। চুরি, ছিনতাইয়ের মতো ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অনেকের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। শুধু তাই নয়, কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাজা নিয়ে বিক্ষোভের কারণে বহু বিদেশি পড়ুয়াকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইহুদি বিদ্বেষ বা চরমপন্থী গোষ্ঠীর সমর্থনের অভিযোগে অনেক বিদেশি পড়ুয়ার ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ওই আধিকারিক। মার্কিন প্রশাসন ইতিমধ্যেই বিশ্বের 19টি দেশের নাগরিকের ভিসা অনুমোদন বন্ধ করেছে। সেই তালিকা আরও বাড়তে পারে। আমেরিকার স্বরাষ্ট্র দফতরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছে, 30 থেকে 32 দেশের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হতে পারে। আমেরিকার বৈধ ভিসাধারীও রয়েছে প্রশাসনের আতশকাচের নিচে। সেই সংখ্যাটা নেহাত কম নয়। প্রায় 5,50,00,000 বিদেশি নাগরিকের ওপর নজর রাখা হয়েছে। চলছে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া, ফলে ভিসা বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে আমেরিকার বিদেশ দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। জমির বিনিময়ে যুদ্ধবিরতির শর্তে বেঁকে বসলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, নিজেদের এক টুকরো জমিও রাশিয়া ছাড়ব না। জেলেনস্কির এহেন বার্তায় স্বাভাবিকভাবেই কিছুটা বিপাকে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জমির বিনিময়ে যুদ্ধবিরতির শর্তে বেঁকে বসল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, নিজেদের এক টুকরো জমিও আমরা ছাড়ব না। জেলেনস্কির এই বার্তায় স্বাভাবিকভাবেই বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে তার শান্তি প্রক্রিয়া আপাতত শীত ঘুমে যেতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি প্রসঙ্গে সম্প্রতি হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের সঙ্গে কথায় বলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি সেখানেই জানান, এতে কোনো ভুল নেই যে রাশিয়া আমাদের থেকে আমাদের এলাকা কেড়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তবে স্পষ্ট জানাচ্ছি, আমরা এক টুকরো জমি ছাড়ব না। আমরা ঠিক এই কারণেই যুদ্ধে নেমেছি। জমি ছাড়ার আইনি যে অধিকার তার নেই সে কথা জানান জেলেনস্কি। বলেন, আইনিভাবে আমার কোনো অধিকার নেই দেশের জমি কাউকে দিয়ে দেওয়ার। ইউক্রেনের আইন, আমাদের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং সত্যি বলতে আমরা নৈতিক অধিকার নেই এই কাজ করার। ইউক্রেনের কিছুটা অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়ার জন্য জেলেনস্কির ওপরে চাপ বাড়িয়েছিল মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধ থামাতে গেলে ইউক্রেনকে ডনবাসের কিছুটা অংশ ছেড়ে দিতে হবে, কারণ 4 বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো সুবিধাজনক স্থানে রয়েছে। তবে ট্রাম্পের সেই চাপের সামনে মাথা নত করতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট। বরং আমেরিকার ভরসা ছেড়ে ইউরোপের সমর্থনে আদায় নেমে পড়েছে তিনি। মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করেছেন জেলেনস্কি। রাশিয়ার আগ্রাসন রুখতে ইতালি যাতে ইউক্রেনকে প্রয়োজনীয় সমর্থন দেয় তা আবেদনও জানিয়েছেন। এর আগে রোমে পোপ লিও চতুর্দশের সঙ্গে দেখা করেন তিনি। তার কাছে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির আহ্বান জানান এবং উভয় পক্ষের কাছ থেকে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেলেনস্কি। হাই নিউজ নেটওয়ার্ক। ষোলো বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা। বিশ্বের মধ্যে প্রথম নজির তৈরি করল অস্ট্রেলিয়া। টিকটক থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক সবই ব্লক করা হয়েছে শিশু ও কিশোর। বুধবার থেকে অস্ট্রেলিয়ায় 16 বছরের নিচে শিশু ও কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হলো। গোটা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম এই নজির তৈরি করল। 16 বছরের নিচে শিশু কিশোরদের জন্য টিকটক, অ্যালফাবেটস, ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্লক করা হয়েছে। শুধু এই বড় প্ল্যাটফর্মগুলি নয়, 10টি সংস্থাকে অস্ট্রেলিয়া সরকার নির্দেশ দিয়েছে বুধবার মধ্যরাত 1টা থেকে শিশুদের অ্যাক্সেস ব্লক করে দিতে। যারা তা করবে না, নতুন আইন অনুযায়ী তাদের $33 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। সরকারের এই নীতিতে তথ্য প্রযুক্তি কোম্পানিগুলি ব্যাপক ক্ষুব্ধ হয়েছে। স্বাধীন মত প্রকাশের অধিকার কর্মীরাও সরকারের ব্যাপক সমালোচনা করেছে। কিন্তু এই আইনকে সাদরে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিশু মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠকরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এই দিনটিকে একটি গর্বের দিন বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এই আইনের ফলে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হবে এবং অনলাইন ক্ষতির হাত থেকে দেশের ঐতিহ্য ও পরম্পরা সুরক্ষিত থাকবে। আলবানিজ দেশের স্কুল পড়ুয়াদের কাছে আবেদন জানিয়েছে, নতুন করে খেলাধুলো শুরু করো, নতুন সামগ্রী ব্যবহার করে শরীর স্বাস্থ্য ও মনের বিকাশের দিকে নজর দাও এবং তোমাদের বাড়ির তাকে যে সমস্ত বইগুলিতে ধুলো পড়েছে সেগুলিকে ঝেড়ে পড়তে শুরু করো। শুধু অস্ট্রেলিয়ার এই আইনের দিকে তাকিয়ে আছে ডেনমার্ক থেকে নিউজিল্যান্ড, মালয়েশিয়াও। এই দেশগুলি অস্ট্রেলিয়ার এই প্রভাব ও ফলাফল বিচার করে দেখতে চায়। ইলন মাস্কের এক্সও এই নিষেধাজ্ঞায় পড়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে তারা সরকারি নির্দেশ মেনে চলবে। তারা বলেছে, এটা আমাদের ঠিক করা পদ্ধতি নয়। অস্ট্রেলিয়ার আইন প্রণেতারা যা ঠিক করেছেন তা আমরা মেনে চলতে বাধ্য। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলবন্দী। তার মুক্তির দাবিতে পথে নামল তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। হাজারো সমর্থককে সঙ্গে নিয়ে জেলের বাইরে প্রতিবাদ ইমরান খানের পরিবারে। প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে পাকিস্তানে জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তার মুক্তির দাবিতে ফের একবার বড় কর্মসূচিতে নামল তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ পিটিআই।
হাজারো সমর্থককে সঙ্গে নিয়ে আদিয়াল জেলের বাইরে ধর্নায় বসলেন ইমরানের দুই বোন। জেলে ইমরানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। অন্যদিকে ইমরানের জেল মুক্তি আটকাতে আরও গুরুতর অভিযোগ তুলে তার বিরুদ্ধেই মামলা দায়ের করতে চলেছে শাহবাজের সরকার। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী ইমরান খান। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইমরানের দ্রুত মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার সেই জেলার বাইরেই ধর্নায় বসেন ইমরানের দুই বোন উজমা খান ও আলিমা খান। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পিটিআইয়ের বহু সমর্থক। সেখানে স্বাধীনতা স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের, যেমন সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হে, আজাদি আজাদি। কোনো রকম অশান্তি রুখতে জেলের বাইরে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। সংবাদ মাধ্যমকে ইমরানের বোন অভিযোগ করেছেন, মিথ্যে মামলায় ভাইকে আটকে রেখেছে এই সরকার, তার উপর নির্যাতন চালানো হয়েছে। জেলে তার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জেলে ইমরানের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছিল গোটা পাকিস্তানে। অভিযোগ ওঠে, জেলের মধ্যে ব্যাপক অত্যাচারের জেরে মৃত্যু হয়েছে তার। দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে না দেওয়ার পর এই মৃত্যু সংবাদের ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপর গত সপ্তাহে ইমরানের বোন উজমা খানকে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। তিনি যে বেঁচে আছেন তা স্বীকার করলেও উজমা জানান, জেলে তাকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। এদিকে যখন ইমরানের মুক্তির দাবিতে সরব হয়েছেন তার অনুগামীরা, অন্যদিকে তখন ইমরানের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে শাহবাজ সরকার। সূত্রের খবর, ইমরানের বিরুদ্ধে এবার দায়ের হতে চলেছে দেশদ্রোহিতার অভিযোগ। পাশাপাশি পিটিআইকে নিষিদ্ধ করার প্রস্তুতি শুরু করেছেন শাহবাজ। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরের পরে তার কথায় হাসির ছড়রা ছুটেছিল নেট ভুবনে। এবার সেনার সেই সেনাকর্তায় সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিককে চোখ মেরে শিরোনামে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও, বইছে নিন্দার ঝড়। পাকিস্তানের সেনা জনসংযোগ বিভাগের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিক বৈঠকের সময় এক মহিলা সাংবাদিককে চোখ মারলেন, আর তা নিয়েই বিতর্ক তুঙ্গে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রশ্ন তোলার পরই ঘটে এই ঘটনা। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেট মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন চৌধুরী। ব্রিফিংয়ের শুরুতেই সাংবাদিক প্রশ্ন তুলেছিলেন, ইমরানকে কেন জাতীয় নিরাপত্তার হুমকি, রাষ্ট্রবিরোধী বা দিল্লির ইশারায় পরিচালিত বলা হচ্ছে। সাংবাদিকের প্রশ্ন, এর আগে এমন অভিযোগ ওঠেনি, ভবিষ্যতে এই বিষয়ে আরও কোনো পদক্ষেপ হবে কি? তার জবাবেই চৌধুরীর বক্তব্য ছিল, আরও একটা পয়েন্ট যোগ করুন, উনি একজন মানসিক রোগী। এরপরই তিনি হাসেন এবং সাংবাদিকের দিকে চোখ টিপে ইঙ্গিত দেন। ক্যামেরায় ধরা পড়তেই বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সমাজ মাধ্যমে। বহু নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পাকিস্তানে গণতন্ত্রের মৃত্যু হয়েছে এবং সেনাবাহিনীর আধিপত্য ও দৌরাত্ম্য স্পষ্ট। কেউ লিখেছেন, এটা নেহাতই স্বাভাবিক ঘটনা, দেশটা এখন মিম মেটেরিয়াল। শুক্রবার এক আলাদা বিবৃতিতে চৌধুরী ইমরানের বিরুদ্ধে আরও কঠোর ভাষায় আক্রমণ করেছেন। নাম না করেই তাকে নাসিস্ট আখ্যা দিয়েছেন। তার দাবি, ইমরান মনে করেন, আমি ক্ষমতায় না থাকলে অন্য কিছু থাকবে না। একই সঙ্গে তার অভিযোগ, কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে আসা কয়েকজনের মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষ ছড়ানো হচ্ছে। চৌধুরীর দাবি, ইমরান পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমরা কাউকে পাকিস্তান সেনা ও জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে দেব না। তার বক্তব্য, সাংবিধানিক অধিকার মানে সীমাহীন স্বাধীনতা নয়, বিশেষত যখন জাতীয় নিরাপত্তা হুমকির মুখে। ইমরানকে আবারও 9 মে 2023-এ সেনা স্থাপনাগুলির উপর হওয়া হামলার পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করেছেন আইএসপিআর প্রধান। তার বক্তব্য, ওই হামলার পিছনে কে ছিলেন সেটা সবাই জানে, যদিও বারংবারই ইমরান ও তার দল এই অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখযোগ্য, সম্প্রতি জেলের ভিতর থেকেই ইমরান এক্সে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি সেনাপ্রধান আসিম মুনিরকে মানসিকভাবে অস্থির ব্যক্তি বলে আক্রমণ করেছেন এবং পাকিস্তানে সংবিধান ও আইন শৃঙ্খলার সম্পূর্ণ পতন হয়েছে বলেও দাবি করেন। এই বিতর্কিত চোখ মারার ভিডিও প্রকাশ্যে আসতেই পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সাম্প্রতিক ঘটনাগুলি আরও একবার ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব কতটা বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।